হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, একটা পকোড়া নিয়ে আসলাম আজকে। সেটা হচ্ছে মাছের তেল। রুই কাতলা মাছের যে তেলটা হয় তার সাথে কি মিক্সড করে এই ধনেপাতা দেখছো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর বেসন আর হিং, নুন, হলুদ, একটু আদা, ঠিক আছে, আদা ঘষা, ঠিক আছে, তা দিয়ে একদম মিক্সিং করে নিয়ে মাছের তেলটা বড়াটাকে ধনেপাতার ওটার মধ্যে দিয়ে নিয়ে মচমচে করে ভাজতে হবে। আমি মেখে নিয়ে এরকম করে দিয়েছি। দেখো, দারুণ লাগে খেতে। এটা একটুখানি করে খেয়ে দেখো, ডালের সাথে দারুণ লাগে, ঠিক আছে। বা গরম গরম ভাতের সাথে তুমি ঘি দিয়ে যদি ভাতটা মাখো, তার সাথেও এই বড়াটা হেভি যায়। আর বড়া মাত্রই কে পছন্দ করে না, তাই একটু ভাবার বিষয়। সবাই পছন্দ করে, তাই না? বিশেষ করে হচ্ছে এরম যদি মচমচা টাইপের বড়া হয় খেতে। একদম লালচে লালচে করে ভাজবে, এরকম দারুণ টেস্ট। কার কার পছন্দ এই তেলের বড়া, মাছের তেলের বড়া? এইভাবে করে খাওনি ঠিকই, মাছের তেলের বড়া হয়তো অন্য প্রকার খেয়েছো, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। তোমরা পেঁয়াজ টেয়াজ দিয়ে হয়তো খেয়েছো, কিন্তু ধনেপাতা আর হিং বেসন দিয়ে বড়াটা যে এইভাবে খাওয়া যায়, এটা খাওনি। হয়তো খেয়েছো, আবার বলা বাহুল্য। কিন্তু এরমভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। মাছের তেলের বড়াটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভালো কেমন লাগলো এই বড়াটা। আর লাইক কমেন্ট অবশ্যই করো, ভালোবেসে করো সেটা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর বড়াটা তোমাদের তোমরা কে কে পছন্দ করো এই তেলের বড়া, মাছের তেলের বড়াটা অবশ্যই কমেন্টে জানিও। মোটামুটি আমার তো খুব পছন্দ, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভালো খাবার সবসময়ই ভালো লাগে, তাই না? আর মাছের তেল বলো আরই বলো, সত্যি ভালো লাগে। আর এরম টাইপের যদি তোমার একটু হিং, একটু ধনে পাতা, তো আজকাল সবাই পছন্দ করে, তাই না? একটু মচমচা যে হয়ে যাবে, বেশ নামিয়ে ফেলবো, ঠিক আছে। এখনই নামাবো অবশ্য। ডিম আছে মানে রেখে দেবো, কারণ ডিম মাছের ভেতরটা সুন্দরভাবে মচমচা হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনই নামাই ফেলবো, ঠিক আছে, রাখছি। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।